হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমরা দেখব পাইথনের ডকস্ট্রিং এর কাজ কি এবং কেন আমরা ইউজ করি ডকস্ট্রিং। তো চলুন শুরু করি। তো what is docstring? Python docstrings are the string literals that appear right after the definition of a function, method, class or module. আমরা ডকস্ট্রিংটা সহজ ভাষায় বলতে গেলে কোনো ফাংশন কিংবা মডিউল কিংবা ক্লাসের বিস্তারিত ইউজারকে জানানোর জন্য ব্যবহার করি ডকস্ট্রিং, যেটি একটি সিম্পল স্ট্রিং। তো চলুন দেখি আমরা প্র্যাকটিক্যালি যে আসলে জিনিসটা কি। আপনারা জানেন আমরা নর্মালি এভাবে হ্যাশ দিয়ে কিন্তু আমরা এটিকে কি করি, আমরা কমেন্ট আউট করি যে কোনো কোডকে লিখে আমরা মনে রাখার জন্য। তো সেম ভাবে আমরা কিন্তু মাল্টিলাইন কমেন্টও দেখেছি, যেটি আমরা তিনটি সরি যেটি আমরা তিনটি কোড দিয়ে মাঝে আমরা লিখি দিস ইজ এ তো আপনারা জানেন যে অলরেডি এটি হচ্ছে একটি মাল্টিলাইন কমেন্ট। আমরা সেম ভাবে এটি যখন কোনো ফাংশনের ভেতর লিখি সেটি হয়ে যায় কিন্তু ডকস্ট্রিং। এবং সেটি কিভাবে কাজ করে চলুন আমরা দেখি। ধরুন আমরা আমাদের আগের ভিডিওর একটি এক্সাম্পল নিচ্ছি। আমরা এখানে দুটি নাম্বার অ্যাড করবো। আমরা একটি ফাংশন ডিফাইন করছি def add num, আমরা দিলাম num1 num এখানে আমরা দিচ্ছি তো এখন এখানে আপনারা যেমনটি দেখতে পাচ্ছেন আমরা কিন্তু একটি সিম্পল ফাংশন লিখে দিয়েছি, যেখানে এটি কি নিচ্ছে, দুটি নাম্বার নিচ্ছে, নিয়ে সেটিকে কিন্তু সাম করে দিচ্ছে। এখন ব্যাপার হচ্ছে যে আপনি এখানে কোডে যে লিখেছেন এটি একটি পার্সন কিভাবে বুঝবে যদি সে আপনার এই কোডটিকে অ্যাজ এ মডিউল ইউজ করে বা সে অন্য ফাইল থেকে আপনার এই ফাইলটিকে কল করে এই ফাংশনটিকে ইউজ করতে চায়, যেটি আমরা ফিউচারে দেখব। তো সেটি আমরা কিভাবে করতে পারি? তো তার জন্য আমরা কি করি, আমরা এটির ভেতরে কিন্তু আমরা একটি স্ট্রিং লিখি, যেটিকে আমরা বলি ডক স্ট্রিং বা ডকুমেন্টেশন স্ট্রিং, আপনি যদি সহজ ভাষায় বলতে চান। তো এটির ভেতর আমরা যদি এখন লিখি যে আমরা কিন্তু এই ফাংশনের বিস্তারিত অল্প একটু এদিকে লিখে দিলাম, যে আমরা এভাবে তিনটি কোড দিয়ে কিন্তু লিখে দিলাম যে টেক্সট টু নাম্বার এন্ড সাম দেম। এখন আমরা যদি এই ফাংশনটিকে বাইরে এসে কল করি অ্যাড নাম, আমরা এটিকে কল করলে আমরা যদি এখানে কার্সর রাখি যেমনটি আপনারা দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু একটি স্ট্রিং এসে পড়েছে যা আগে আমাদের দিচ্ছিল না, টেক্সট টু নাম্বার এন্ড সাম দেম। আমরা যখন যদি এই আধুনিক বা নর্মালি মডার্ন যেসব কোড এডিটর আছে, ইভেন নোটপ্যাড প্লাস প্লাস, সেখানেও কিন্তু আমরা দেখতে পাবো যে আমাদের কিন্তু বলবে যে আসলে এটি কি করে। এখন আপনি বলতে পারেন যে আমি যদি এটি একদমই কোনো ওল্ড কোনো নোটপ্যাডে, যেটা নর্মালি এখন হয় না, বাট ধরে নিচ্ছি যে আপনি জাস্ট আপনার পিসির যে নোটপ্যাড থাকে সেটিতে কোড করেন, তো তখন আপনি কিভাবে বুঝবেন যে আপনার ফাংশনটি কি কাজ করছে? তখন আপনি যদি এভাবে করেন, আমরা ধরে নিচ্ছি এখানে যদি আমরা প্রিন্ট করে আমরা যদি এই ফাংশনটির নামটি লিখি অ্যাড নাম, লিখে আমরা যদি লিখি ডট আন্ডারস্কোর ডক আন্ডারস্কোর, এবং আমরা যদি এটিকে প্রিন্ট রান দিই, সরি আমার এটাকে কমেন্ট আউট করতে হবে। এখন এই দেখতে পাচ্ছেন টেক্সট টু নাম্বারস এন্ড সাম দেম। আমরা কিন্তু এই ফাংশনটির ডক্সটি দেখে নিলাম যে আসলে এই ফাংশনটি কি কাজ করে। তো আপনারা যখন লং কোড লিখবেন বা আপনার কোডটি অন্য কাউকে দিবেন, তখন আমরা এটির ভিতর আমরা লিখি যে যাতে অন্য যে কেউ কোডটি ইউজ করছে তার যাতে ইজি হয় আমাদের কোডটি ইউজ করতে। তো সেম ভাবে আপনারা যদি দেখেন যে আমরা যদি লিখি প্রিন্ট এই ফাংশনটি, দেখতে পাচ্ছেন এটি ডকস্ট্রিং কিন্তু এখানে এসে পড়েছে। এভাবে আপনারা যদি অন্য অন্য
ফাংশন গুলো লিখেন লেন রিটার্ন দ্য নাম্বার অফ আইটেম ইন এ কন্টেইনার। এটি একটি শর্ট ডক স্ট্রিং যেটি মূলত এই লেন ফাংশনের ভেতরে লেখা হয়েছে। তো সেম ভাবে আমরা যদি আমরা যেমনটি দেখতে পাচ্ছিলাম এখানে আমরা যদি এটিকে আমরা ধরুন এখানে এটি আমরা যা আসে আমরা এখন ধরুন এটিকে প্রিন্ট করে দেই ডিরেক্টলি। যেমনটি দেখতে পাচ্ছেন 1035 যেটি হচ্ছে 45 এবং 990 এর সাম, এটি কিন্তু এখানে চলে আসছে। তো এখন আপনাদের আবার দেখিয়ে দিচ্ছি, একবার সামারি করে দেই। আবার আমরা অ্যাড নাম যদি এখানে লিখে আমরা যেমনটি দেখতে পাচ্ছি এখানে কিন্তু একটি ডক স্ট্রিং শো করছে, মূলত এটি হচ্ছে ডক স্ট্রিং। আপনাদের রিমাইন্ডার দিয়ে দিচ্ছি, আমরা যদি এই লাইনটিকে কেটে দিই এখান থেকে, তখন আমি এটিকে কাট করে দিচ্ছি, তাহলে কিন্তু আর এখানে আমাদের এটি শো করবে না। আমি যদি কার্সরটি এদিকে রাখি কোনো কিছু কিন্তু শো করছে না। তবে আমি যদি আবার এটিকে এখানে সেভ দিই, দিয়ে যদি আমি আবার এদিকে দিই টেক্সট টু নাম্বারস এন্ড সাম দেম, মূলত ডকস্ট্রিং এর কাজই এটা ইন্ডিকেট করে যে আপনার ফাংশন ক্লাস কিংবা আপনার যে মডিউল এটি মূলত কাজটি কি, এটি হচ্ছে মূলত ডকস্ট্রিং। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক বাটনে প্রেস করবেন, আর যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ অবধি আল্লাহ হাফেজ।